তাড়াহুড়ো করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করতে গিয়ে লাভের পরিবর্তে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ কারণে আগেই জোড়াতালি দিয়ে টুর্নামেন্টের আয়োজন না করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শেষ পর্যন্ত চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তই জানালেন তিনি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, গত 2 বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় 40 কোটি টাকা লোকসান হয়েছে। ফ্রাঞ্চাইজি ক্রিকেট থেকে যেখানে বোর্ডের আয় হওয়ার কথা, সেখানে উল্টো বড় অঙ্কের লোকসান হওয়াকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না তিনি। এদিকে বিপিএল এর সাম্প্রতিক সংকটের পেছনে ফ্রাঞ্চাইজিদের নিয়ম না মানা, চুক্তির শর্তভঙ্গ এবং আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে দেখছে বিসিবির সভাপতি। কোনো ফ্রাঞ্চাইজি দায়িত্ব পালনে ব্যর্থ হলে শেষ পর্যন্ত সেই চাপ বিসিবির ওপরই পড়ে বলেও জানান তিনি। তবে বিসিবি প্রধানের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করছেন বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তামিমকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আসিফ লিখেছেন, বিপিএল 2 সিজনে 40 কোটি টাকার ক্ষতির ঘোষণা সমস্ত মিথ্যা। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট এর পাশাপাশি গণশুনানি চাই। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।